আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাইকে একটা কথাই বলবো যে যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিও শুরুতেই একটা আমাকে লাইক দিয়ে দিবেন। অনেকে আছে ভিডিও দেখতে দেখতে চলে যান, লাইক দেন না, চলে যান। তো তার জন্য কথাটা বললাম। আর আজকে কিন্তু আমি অনেক খুশি, ঈদের চেয়েও খুশি। সেই রোজার ঈদের কথা মনে পড়লো। তো ঈদের চেয়েও খুশি কেউ কিন্তু হয় না, কিন্তু আমার হওয়ার কারণ আছে। আজকে তানহার আব্বু তার নিজের জন্য কিছু মার্কেট করে আনছে। তা আমি খুশি হওয়ার কারণ কি? আমার জন্য তো কিছু আনেনি। তো গল্পটা বলি। গল্পটা রোজার ঈদে আমার এবং আমার মেয়ের জন্য তানহার আব্বু মার্কেট করে দেয়। সে কিছু সমস্যার কারণে আমাদেরকে খুশি করে, কিন্তু সে নিজেকে খুশি রাখতে পারে না। এটাই আমাদের কিছু কিছু সমাজের নিয়ম। কারণ সব সময় কিন্তু সব কিছু পেরে ওঠে না। সে যত বড়ই মহত্ব পুরুষ হোক না কেন, কিছু সময় সে নিজের কাছেও হেরে যায়। তো তেমন হয়েছিল তানহার আব্বুর সাথে রোজার ঈদে। তো সে নিজের জন্য রোজার ঈদে একটা লুঙ্গিও কিনে নাই, যে লোকটা নাকি চান রাত আসলে তার নিজের জন্য 20 থেকে 30,000 টাকার মার্কেট করতো শুধু নিশাদে গিয়ে। আর তার মার্কেট অন্য কোনো দোকানে শার্ট কিনবে না, কোনো গেঞ্জি কিনবে না, সে নিশাদের শার্ট প্যান্ট ছাড়া। আর আমার বিয়ের এটা 14 বছর ধরেই আমি দেখে আসছি সে মার্কেট করলে নিশাদের থেকে করে। তো ঈদে যেহেতু কিনে নাই, আজকে সে মার্কেট করছে, তার জন্য আমি ঈদের চেয়ে অনেক খুশি। আর তার জন্য খালি মার্কেট করে নাই, আমাদের জন্য আমাদের পছন্দের অনেক খাবারও নিয়ে আসছে। যেমন গত 2 দিন আগে আমি তার বলছিলাম যে এবার কিন্তু এখনও ইলিশ মাছ খাওয়া হচ্ছে না। তার জন্য সে দেখেন কি সুন্দর সুন্দর 3টা ইলিশ মাছ নিয়ে আসছে। আর মেয়ের পছন্দের খাবার পাঙ্গাস মাছ। ওকে পাঙ্গাস মাছ ভাইজা দিলে আর ডাল রান্না করে দিলে ওর আর কিচ্ছু লাগে না। তারপরে এখানে আছে 2টা মুরগি। মুরগিটা খুব তানহার আব্বুর পছন্দ। সে পাঙ্গাস মাছও খাবে না, ইলিশ মাছও খাবে না, একদম একটা টুকরা থেকে এক কোনা হয়তো খাবে। তার জন্য আনছে 2টা মুরগি। সে কিন্তু তার কথা চিন্তা করে আনে নাই, আমাদের কথাও চিন্তা করে আনছে। আর এই তো সবজির মধ্যে আমার পছন্দ সবজি লাউ। লাউ যদি আমাকে শুধু সিদ্ধ কইরাও দেন, আমি খুব পছন্দ করি। তারপরে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে এই তো আমি তরকারিগুলো সব একসাথে ঢাইলা নিলাম, কারণ একটা একটা করে বের করা সম্ভব না। তো এখানে কাঁচা তরকারির মধ্যে আছে করলা, সিম, তারপরে টমেটো, শসা। এখানে মেয়ে বলছিল বিরিয়ানি খাবে, তো মাংস তো ফ্রিজে আছে কোরবানির, কিন্তু চাল ছিল না, তার জন্য চালও আনা হয়েছে। এখানে চিনি আনছে তানহার আব্বু, কারণ চিনিটা আমি সকালেই বইলা দিছিলাম যে চিনি লাগবে তার জন্য। তারপরে তো এখানে আমার এবং মেয়ের জন্য লটকা আনছে। লটকাটাও আমার কাছে খুব পছন্দের একটা খাবার, কারণ চোকা চোকা লাগে। আর আমি কিন্তু মিষ্টি জিনিস খাইতে পারি না, তার জন্য ফুচকা, লটকা মানে চোকা জিনিস আর কি আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি এক এক করে সবজিগুলো সাজায় নেই। তারপরে এই যে শসাগুলো একটা বলে রাখলাম, এখানে করলাগুলো রাখলাম। আর ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো। আর এর আগে আমি একটা ভুল কাজ করছিলাম। তানহার আব্বু গত সপ্তাহে যে বাজার করছিল, পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপর ইচা মাছ, এগুলো আনছিল। আমি কি করছি, আইলসামির কারণে মাছগুলো না ধুয়ে ফ্রিজে রাখছি। এতে আমার অনেক ধরনের ক্ষতি হয়েছে, আমার ফ্রিজ নষ্ট হয়েছে। তারপরে যখন রান্না করতে গেছি অনেক ধুইছি, তারপরও না মাছটা কেমন জানি লাল লাল হয়ে থাকে, মানে রক্তগুলো ওই যে মাছটা চুষা খায় ফেলায়। আর যেহেতু ইলেকট্রিক জিনিসে রাখা হয় ফ্রিজে, তো ধুয়ে রাখাটাই সবচেয়ে ভালো হয়। তো এখন আমি মাছগুলো সুন্দর করে কাইটা ধুয়ে নিব, কারণ এই ভুল আমি আর করব না। তাই আপনাদেরকে আমার বাজারটা আর
ঝলক দেখায় নিলাম যে আমি যে সাজাইছি এত সুন্দর করে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যখন একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব যদি বাড়ে, এগুলো দেখলে না কী যে ভালো লাগে নিজের মধ্যে, মনে হয় যে না আমার কষ্টটা সার্থক হয়েছে। আর যদি দেখি যে না 150 থেকে 200 মানুষ দেখছে কিন্তু লাইক 10টাও পড়ে নাই, তখন অনেক খারাপ লাগে, মানে ভিডিও করার আগ্রহটা না মরে যায়। তো এই তো সুন্দর করে আপনাদেরকে দেখায় দিলাম। এখন হচ্ছে মাছগুলোকে আমি কাটবো। আর অনেকক্ষণ বকবক করছি, তো তাই একটু থামলাম। কারণ আজকে কাজও করছি বেশি, আবার যদি বকবকও করি বেশি তাহলে কিন্তু আমি ক্লান্ত হয়ে যাব। তারপর আমাকে স্যালাইন ভরতে হবে। হ্যাঁ, প্রেশার আমার এমনিতেই লো হয়ে যায়, আরও লো হয়ে যাবে। আর এই তো আমি সুন্দর করে মাছগুলোকে কাইটা এখন ধুইতে আসলাম। আর যখন মাছগুলো ধুইতেছিলাম আমার হাতগুলো চিকনাই দেয়া ভইরা গেছিল। তাতে বোঝা যায় কি জানেন, এটা হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ। তাই কিন্তু তেল তেল হয়ে গেছে পুরা পাতিল, আমার হাত। আর মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তারপরে এই মাছগুলো ধোয়ার পরে আমি অফ ক্যামেরায় 5 থেকে 6 বার পাঙ্গাস মাছটাকেও ধুইছি। কারণ আমি তো আর এই ভুল করছি না, রক্ত সহকারে আমি ফ্রিজে আর মাছ রাখতেছি না। তো এই তো দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু চিকনাই চিকনাই হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আমি প্যাকেট করব, পাঙ্গাস মাছগুলোকে প্যাকেট করব, ইলিশ মাছগুলোকে প্যাকেট করব। তারপরে যেদিন যেটা খাবো ওই দিন ওইটা বের করে একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ধুইলেই আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে যে এখানে ইলিশ মাছের ডিম আছে, তানহার আব্বু ইচ্ছা করে ইলিশ মাছের ডিম সহকারে মাছ নিয়ে আসে, কারণ মেয়ের ডিম পছন্দ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।